আসাদ নূর বর্তমানে জারজ সন্তানের 1 নম্বরে রয়েছে, শিষ্য রয়েছে, যিনি ফ্রাউন, নমরুদ, হামান, পরে আবুল আহাব, আবু জাহেল তাদেরকেও ছাড়িয়ে 1 নম্বরে রয়েছেন। এই তার নাম হল আসাদ নূর। এই লোকটি জানোয়ার, এই লোকের রক্তের মধ্যে জারজ সন্তানের রক্ত প্রবাহিত। এই লোক এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো শুনে কষ্ট পেয়েছে। আর এমন একজন ব্যক্তি সম্পর্কে বলেছেন, মহান মানব সম্পর্কে বলেছেন, যিনি আমার আপনার সকল মুসলমানদের কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কুরুচি মন্তব্য, এমন জঘন্য মন্তব্য, জঘন্য কথা তিনি বলেছেন, তার আল্লাহ লানত বর্ষিত হোক। বছর আগে আরবের সেই কুখ্যাত ডাকাত মুহাম্মদ সমাজে বিস্তার ঘটিয়ে গেছে। 1400 বছর আগে এই মুহাম্মদই কিন্তু দাবি করত তার কাছে জিব্রাইল এসেছে, তার কাছে ওহী নিয়ে এসেছে। সে যখন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ছিল, পরকিয়া করছিল, সেই অবস্থায় সাহাবীদের সামনে ধরা পড়লে তাৎক্ষণিক দাবি করে বসে যে সে আসলে মেরাজে গেছিল, টাইম ট্রাভেল করছিল। কাছে বিভিন্ন সময় ওহী আসে এবং সেগুলোকে সে তার সাহাবীদের মধ্যে সংরক্ষণ করে। অর্থাৎ এই যে কোরআন লিখেছে, এই কোরআনের আপনারা দেখবেন 70 to 80% ভার্স হচ্ছে তৎকালীন বিভিন্ন পুস্তক থেকে চুরি করা। তো সেই মরুভূমির কুখ্যাত ডাকাত, কোরআনের ভাষায় এদেরকে বলা হয় জারজ, উতুল্লুম বা'দা যালিকা জানিন। যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে, এরা হলো জানোয়ার, এরা হলো জারজ, এরা হলো নব্য ফ্রাউন। আসুন সে কি কথাগুলো বলেছে আমরা এই কথাগুলো জেনে নেই। আমার ভয় করে কথাগুলো বলতে, তারপরও তার মুখোশটা আমরা সবাই দেখি সে কি বলেছেন। সে অনেকগুলো বাজে মন্তব্য করেছেন, তার মধ্যে 1 নম্বর যে মন্তব্যটি সে করেছেন, যে কথাটা বলেছেন আমার নবীকে ডাইরেক্টলি ভাবে, সেটা বলেছেন যে আমার নবী নাকি আরবের কুখ্যাত ডাকাত, সন্ত্রাস, আফিম। আমার নবীকে তিনি মদাসক্তর সাথে তুলনা করেছেন এবং আরবের কুখ্যাত এই ভাষাটি ব্যবহার করেছেন যে কুখ্যাত সন্ত্রাস আমার নবী, নাউযুবিল্লাহ। তারপরে সে আমার নবীর মেরাজকে অস্বীকার করেছেন, যে নবী মেরাজের কথা মিথ্যা বলেছেন। তিনি যখন উম্মে হানির ঘরে শুয়ে রয়েছেন, পরক্রিয়ায় লিপ্ত, আমার নবীকে সে বলেছেন পরক্রিয়া করে, নাউযুবিল্লাহ, যেটা কোনো বড় বড় কাফেরেরও বলতে পারে না। আবুল আহাব, উতবা, সাইবা, আবু জাহেল এরা পর্যন্ত এই কথা বলতে পারে না। কিন্তু এই যে আসাদ নূর, এই জানোয়ারটা এই জঘন্য কথা বলেছেন যে সে মেরাজে গিয়েছে, এই কথাটি মিথ্যা। সে উম্মে হানির ঘরে পরকীয়া লিপ্ত ছিল, নাউযুবিল্লাহ, যার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা ডাইরেক্ট সার্টিফিকেট দিয়েছেন যে আমার নবীর চরিত্র থেকে বড় চরিত্রবান পৃথিবীর বুকে আর কেউ নাই। নবীর চরিত্রের মধ্যে রয়েছে কল্যাণ, উত্তম, হাসানা। আর সেই জায়গায় নবীর চরিত্র সম্পর্কে এই জানোয়ারটি কথা বলেছেন, নাউযুবিল্লাহ। কলিজাটা ফেটে যাচ্ছে। আজ আমরা কোথায়? আজ সরকার কোথায়? একে গ্রেপ্তার করা হচ্ছে না, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। কিন্তু যখন কারো বাবার বিরুদ্ধে কথা বলা হয় তখন এর অ্যাকশন নেওয়া হয়। কিন্তু আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সকল মুসলমানদের কলিজার টুকরা, আল্লাহর পরে যার মর্যাদা, যার স্থান, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে এত কুধারণা, এত বাজে মন্তব্য করেছেন। এরপরে তিনি ওপেনে এখনও রয়েছেন। আল্লাহর গজব এদের উপরে পর্ব বলে। এরপরে তিনি বলেছেন যে নবীর মৌজেজা নাকি মিথ্যা মৌজেজা, নবী যে চাঁদকে দ্বিখণ্ড করেছেন ওটা মিথ্যা। অথচ এর বুড়ি বুড়ি হাদিস রয়েছে যে আল্লাহর হাবিব চাঁদকে ইশারা করে চাঁদ দ্বিখণ্ড করে ফেলেছেন, সে এইটাও মিথ্যা, সে এই রকম কথাগুলো বলেছেন। আমরা সবাই শুনেছি, কিন্তু প্রতিবাদ কয়জনে করেছি। এরপরে তিনি জিব্রাইলকে অস্বীকার করেছেন যে আমার নবীর কাছে কখনো জিব্রাইল আসে নাই। তিনি কোরআনের ওহীকে অস্বীকার করেছেন যে আমার নবী যে কথাগুলো বলে ওই কথাগুলো বানিয়ে বানিয়ে চুরি চুরি করে এই নবী যে কোরআনটাকে লিপিবদ্ধ করেছেন, এই কোরআনের কথা বলেছেন, এটা জিব্রাইলে বলে না, এটা আল্লাহর কোনো বাণী না। অথচ আল্লাহ বলেছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে আমার নবী যে কথা বলে ওই কথাগুলো ওহী, ওই কথাগুলো আমার কথা, ডাইরেক্ট আকাশ থেকে ওই কথাগুলো নাজিল হয়। আর সেই জায়গায় সে ওহীকে অস্বীকার করেছেন, কোরআনকে অস্বীকার করেছেন, তারপরে নবীর মুজিজাকে অস্বীকার করেছেন, তারপরে চাঁদকে দ্বিখণ্ড করাকে অস্বীকার করেছেন, নবীজির মেরাজকে অস্বীকার করেছেন, নবীজিকে পরক্রিয়ার সাথে যুক্ত করেছেন। এরপরে নবীজির চরিত্র নিয়ে তিনি কথা বলেছেন, এতগুলো কথা বলেছেন। আল্লাহ তার বিচার করবে ইনশাআল্লাহ। আজকে না হোক, আজ হোক, কাল হোক, তার বিচার হবে। দুনিয়া তো কিছু পেয়ে যাবে, পাইছে, অটোমেটিক আরও পাবে। আল্লাহ ধরবে, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ ধরবে, শক্তভাবে ধরবে। আল্লাহর ধরা থেকে জানোয়ার কখনো রেহাই পাবে না। জানোয়ার ইমান নেই, মুরতাদ, ওকে বাংলাদেশ থেকে
বহিষ্কার করে ওকে যেখানে থাকুক না কেন উনি ওকে গ্রেপ্তার করতে হবে এই জানোয়ারকে। এটা আমার আবেদন। আমার অন্তরটা ছিঁড়ে যাচ্ছে নবীজির বিরুদ্ধে, নবীজির সম্পর্কে এই কথাগুলো বাজে মন্তব্য করার কারণে আমি খুব কষ্ট পাচ্ছি। এই জন্য আমি ভিডিওটি করলাম। যারা ভিডিওটি দেখছেন সকলে ভিডিওটি ছড়িয়ে দিবেন চারিদিকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির ভালোবাসা আমাদের অন্তর মধ্যে দান করুক। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে নবীজিকে ভালো না বাসলে আল্লাহকে ভালোবাসা হবে না। আর আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে আগে অনুসরণ করতে হবে। নবীজিকে অনুসরণ করলে, নবীজিকে মহাব্বত করলে, ভালোবাসলে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে, জান্নাতুল ফেরদাউস দান করবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।